এই যে বিপিডিবির যে ভর্তুকির পরিমাণ 32,000 কোটি টাকা, এটা তো সম্ভব না। তো ওই জন্য ওই যে আইপিপি যেটা ওই যে 2010 সাল আর আইপিপি, এটা হচ্ছে লেদাল কম্বিনেশন। অনেকে বলছেন যে আমি বই লিখছি আইপিপির, কি বলে, আইপিপি এবং আইপিপির ফাইন্যান্সিং এর উপর, কিন্তু এইটা একটা খুবই বাজে কম্বিনেশন। একটা কালো আইন আর একটা ভালো পদ্ধতির মিশ্রণে যা হয় তাই আমাদের দেশে হয়েছে। তো ওই জন্য আমরা যেটা করছি এখন বলছি যে আমরা আর কোনো এই যে আইপিপি, এটা একটা আউটডেটেড পদ্ধতি, এটা 90 সালের দিকে হতো, এখন আর হয় না। তো এখন আমরা একটা ভিন্ন পদ্ধতিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট, যে আপনি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবেন এবং আপনি আপনার পছন্দের গ্রাহকের কাছে এটা বিক্রি করবেন, যারা বড় পাওয়ার কনজিউমার, যেমন ধরেন স্টিল মিল, বিক্রি করবেন এবং আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। বিআরসি শুধু জানাতে হবে, কিন্তু আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। এবং শুধুমাত্র, এবং যেহেতু আপনাদের নাই, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন নাই, সেই জন্য আপনারা ওই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং আপনারা একটা ওই যে অন্য বিপিডিবি যেরকম জন্য যে হুইলিং চার্জ দেয়, সেরকম একটা হুইলিং চার্জ আপনারা দিতে হবে। তো ওই জন্য আমরা আর সেই আইপিপির পথে আর যাব না, আমরা এখন থেকে এইটাকে একটা পারি। তবে হ্যাঁ, যেটা বললাম যে হয়তো একটা অংশ, হয়তো 10 কিংবা 20% সরকারকে কেনার একটা রাখবো, যাতে করে আপনাদের এই পজিশনটা এটা ব্যাংকেবল হয়।